আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আমি আমাদের শিবপুরের বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত এমপি প্রার্থী জনাব মাওলানা ওয়াইস হোসেন বুয়া সাহেবের সাথে নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনের পরিবেশ নিয়ে দু একটি প্রশ্ন রাখব। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন যাবৎ আমাদের এই শিবপুরে আপনি হাত পাকার প্রার্থী হয়ে জনগণের পাশে যাচ্ছেন, ঘরে ঘরে বাজারে বাজারে বন্দরে সর্বস্থানেই আপনার পদচারণা। তো আপনি জনগণ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বিগত 18 সালের নির্বাচন যেটা হয়েছিল, জাতীয় নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমি নির্বাচনী প্রার্থী ছিলাম। তো ওইবারের অবস্থা আর বর্তমান আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে সেটার অবস্থানটা সম্পূর্ণ ভিন্ন। তো আলহামদুলিল্লাহ আমাদের লোকজনের যে সাড়া, আমাদের যারা এই শিবপুরের জনগণ বা যারা ভোটার, তাদের একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি যে তারা একটা পরিবর্তন চায়। যে 53 বছর পর্যন্ত আমরা দেখছি, আমরা এইবার 5 বছরের জন্য আমরা একটু পরিবর্তন দেখতে চাই। এটাই মূলত আমার ভরসা, যে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে আইসা জড়িয়ে ধরে, আমাকে চা খাওয়াইতে চায়, কলা খাওয়ায়, মানে এইগুলি আবেগের বহিঃপ্রকাশ। তো এই জন্য আমি আশা করি এই সামনের নির্বাচনে আমি ইনশাল্লাহ পাস তো করবই। আমি এটা মনে করি যে কত ব্যবধানে আমি পাস করবো ইনশাল্লাহ। তো আপনি এই নির্বাচনের প্রচারণা করতে গিয়ে বিরোধী দল বা বিরোধী মতের প্রার্থীর পক্ষ থেকে বা বিরোধী দলের থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি আমাদের শিবপুরে? আচ্ছা, শিবপুরে আসলে ওই অন্যান্য প্রার্থী তো এখনো ওই রকম আমাদের যারা প্রতিদ্বন্দ্বী হবে তারা এখনো ওইভাবে মাঠেই নামে নাই, যার কারণে ওই ওনাদের পক্ষ থেকে কোনো এরকম কোনো বাধার সম্মুখীন আমরা হই নাই। আলহামদুলিল্লাহ। তো শিবপুরের উন্নয়নের ব্যাপারে আল্লাহ তাআলা যদি আপনাকে ভবিষ্যতে এমপি হিসাবে নির্বাচন করেন, তাহলে শিবপুরের জনগণের জন্য আপনি কি করতে চান? শিবপুরের জনগণের জন্য আসলে এটা তো জাতীয় নির্বাচন, আর যারা সংসদ সদস্য হয় তাদের মূলত কাজ হলো তারা ওই দেশ কিভাবে পরিচালিত হবে, অর্থাৎ দেশের বিভিন্ন ওই আইন কানুনগুলো প্রণয়ন করে, এগুলো সংসদ সদস্যের কাজ। কিন্তু তারপরেও ওই সংসদ সদস্যের মাধ্যমে অনেক বরাদ্দ আসে। আমি আলহামদুলিল্লাহ যদি সংসদ সদস্য হই, এই বাজেট আমার মাধ্যমে যে বাজেটগুলো আসবে 100% এই বাজেট কাজে লাগবে। আমরা বর্তমানে বা ভবিষ্যৎ অতীতে আমরা যেই অবস্থা আমরা দেখেছি যে বাজেটের শতকরা 80 থেকে 90% টাকা বিভিন্ন পকেটে ঢুকে যায়, যার কারণে উন্নয়ন আসলে ওই রকম হয় না। তো এলাকার যোগাযোগের উন্নয়ন হওয়া, তারপর বেকারত্ব দূর হওয়া, এইগুলো যদি হয় তাহলে আমাদের এই এলাকার উন্নয়ন হবে, এটাই আমি আশাবাদী। তো স্পেশাল আমাদের শিবপুরের জন্য আপনার কোনো ইচ্ছা বা আশা আছে কি না? স্পেশাল শিবপুরের জন্য আমাদের আসলে আমাদের শিবপুরের যে জনগণ, তাদের এরকম উচ্চ আকাঙ্ক্ষা বলতে এমন কিছু আমি দেখি না। কিন্তু আমাদের যে এই বেকারত্ব যদি আমরা কিছুটা লাঘব করতে পারি, তাহলে আমাদের শিবপুরের অবস্থার পরিবর্তন আসবে। এবং আমাদের যে সমস্ত ওই রাস্তাঘাটগুলা যে অবস্থা, আমি বিভিন্ন জায়গায় যাই, এই রাস্তাঘাটগুলা যেভাবে ভাঙাচোরা, এইগুলোর উন্নয়ন হইলে শিবপুরের জনগণ অনেক উপকৃত হবে আমি আশা করি। আচ্ছা মোহতারাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং মোহতারাম আমিরের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে আমাদের শিবপুরের যুব সমাজের জন্য কি মেসেজ? যুব সমাজের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে মেসেজটা থাকবে সেটা হলো আমাদের যে মাদকাসক্ত যে আমাদের যেভাবে আমাদেরকে গ্রাস করতেছে, এই যুব সমাজকে যদি এখান থেকে যদি আমরা বাইর করতে না পারি, যুব সমাজ যদি ওই মাদকাসক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পুরা সমাজ ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য সর্বপ্রথম আমার থাকবে যে আমাদের ওই যুব সমাজকে এই মাদকাসক্ত থেকে ফিরে তাদের হাতে কর্ম অর্থাৎ কাজ উঠায় দেওয়া,
এটা আমাদের বিশেষ করে আমার এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মানে সবচেয়ে বড় যে ইয়েটা থাকবে ওই আশা আকাঙ্ক্ষা, এটা আমার থাকবে ইনশাআল্লাহ। শুকরান। শিবপুরের হাতপাখার এমপি পদপ্রার্থী জনাব মাওলানা ওয়াইস হোসেন ভূঁইয়া সাহেব, আপনি আমাকে অনেকক্ষণ সময় দিয়েছেন, সেই জন্য আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।